আল্লাহর কাছে পৌঁছার জন্য 4টা স্টেজ অতিক্রম যে করবে ওই লোক মরার সাথে সাথে আল্লাহর জান্নাত পাবে। ইহসানের দরজায় যারা পৌঁছে, মুত্তাকির দরজায় যারা পৌঁছে, তারা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনি ঈমান এনেছেন, এটাই যথেষ্ট নয়। ঈমান হলো ইসলামে প্রবেশের একটি রাস্তরণ, মেইন গেট। ঈমান আনার পরে আপনি যদি মনে করেন কাম শেষ, আপনি ভুল করবেন। ঈমান আনার মাধ্যমে আপনি ইসলামে প্রবেশ করলেন। এখন ইসলামে প্রবেশ করবেন মন মতো না সিস্টেম মতো? সিস্টেমের বাহিরে কোনো ইবাদতের দাম নেই। আপনি নামাজ পড়বেন, কিন্তু মসজিদে ঢুকে মন মতো নামাজ শুরু করলেন। শুরুতে আপনি রুকু মাইরা দিলেন, তারপরে খাড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, সূরা একটা মিলায়া সিজদায় চলে গেলেন, রুকুও করেছেন সিজদাও করেছেন, কিন্তু আপনি তারতিব ধারাবাহিকতা রক্ষা করেন নাই। তাকবীরে তাহরিমা না বাইদা যত সুন্দর কেরাত দিয়ে নামাজ পড়ুন, নামাজটা আছে না গেছে? জীবিত নামাজ না মৃত নামাজ? কারণ তাকবীরে তাহরিমা দেয়া নফল না ফরজ। তো ফরজ যদি না মানেন, বাকিটার দাম এক আনাও নেই। এই মাসে যদি কোনো লোক হজ করতে চলে যায়, নিজের বুড়া বউ লইয়া হজে গেছে, পার্সোনাল উদ্যোগে বিমানের টিকিট কেটে ভিসা লাগাইয়া সৌদি আরব চলে গেল, আরাফায় গিয়া সারাদিন থাকলো, মিনায় মুজদালিফায় রাত কাটাইলো, তারপরে বাংলাদেশে চলে আসলো। আইসা ইমাম সাহেবের সাথে মুসাফা কইরা কয়, হুজুর কালকে সকালে হজ কইরা বাংলাদেশে আইছি। ইমাম সাহেব কইব, এই মাসে কিসের হজ? তখন ও বেড়া বলল, হজ করার জন্য আরাফায় যাওয়া লাগে, আমি আমার বউ লইয়া আরাফায়ও গেছি। কার মিয়া হজের মাসে না যাবেন? কয় না, তখন ভিড় বেশি। কি হজের মাসে ভিড় বেশি না? এই জন্য এই মাসে ফিরি আছে, আমি আর আমার বউ আরাফার মাঠে, আমরা ছাড়া আর কেউ নাই। কি আন্তরিকতার সাথে দোয়া করছি, হুজুর কোনো ঠেলা ঠেলি হজ হয়েছে। মন মতো হজ করলে হজ হবে না, মন মতো নামাজ পড়লে নামাজ হবে না। সিস্টেম ইসলাম শিখাইছে। তা আপনি ঈমান আনার পরেও মন মতো চললে মুসলিম হওয়া যাবে না। মুসলিম হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের দেয়া সিস্টেম আপনাকে ফলো করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমরা যারা ঈমানদার, আমাদেরকে ডাকলেন কে? এটা বড় সুনসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা যালামু, ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসাকু, এরকম কোন আয়াত কোরআনে আছে নাকি? এই জমিনে কাফের আছে কিনা? কিন্তু আল্লাহ কাফেরদেরকে ডাক দিছে, হে কাফেরেরা। জমিনে ফাসেক আছে কিনা? কোথাও বলছে হে ফাসেকেরা। এই জমিনে জালেম আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা যালামু, ও জালেমেরা শোনো, এরকম ডাক দিছে নাকি? এই যে আমার সামনে আপনারা অনেকে বসে আছেন, আপনাদের এলাকার এমপি মহোদয় সবাইয়ের মোবাইলে কল দেয়। সবাইকে এমপি সাহেবের কল পান? ভিআইপি লোক সবাইকে কল দেয় না। কল দেওয়ারও প্রটোকল আছে। একজন টিউনু সাহেব চাইলেও সচিবকে কল দিতে পারবে না। একজন সচিব প্রধানমন্ত্রীকে সরাসরি কল দিতে পারে না। অনুমতি নিতে হয়, প্রটোকল রক্ষা করতে হয়। একজন ওসি সাহেব চাইলেও ডিআইজি কে, আইজি কে সরাসরি কল দিতে পারে না। এগুলো প্রটোকলের মাঝে যায় না। তবে পার্সোনাল সম্পর্ক থাকলে ভিন্ন কথা।
কল দেওয়ার কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, কিছু প্রটোকল আছে। ওসি সাহেবের কোনো প্রয়োজন হলে তিনি এএসপি কে জানাবেন, এসপি সাহেবকে জানাবেন। এবার ওই বিষয়টা তিনি প্রয়োজন মনে করলে ডিআইজি কে জানাবেন, তিনি প্রয়োজন মনে করলে আইজি কে জানাবেন, তিনি প্রয়োজন মনে করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু উপর থেকে যদি কল আসে তাহলে ভিন্ন কথা। প্রধানমন্ত্রী নিজে যদি প্রয়োজন মনে করেন কোন এমপিকেও তিনি সরাসরি কল দিতে পারেন, ইউনিয়নের চেয়ারম্যানরাও পারেন, তিনি যদি মনে করেন আমি দিমু। কিন্তু নরমালি তিনি ইউনিয়নের চেয়ারম্যানকে কল দেন না। কলের একটা প্রটোকল আছে। এই জমিনে জালেমের অভাব নাই, কিন্তু আল্লাহ জালেম বলে কাউকে আহ্বান করেন না। এই জমিনে কাফের আছে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন না। কিন্তু মুমিনদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোরআনে বারবার আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন আমাদেরকে বারবার ডাক দেন, কল দেন কে? কোন কারণে যদি আপনার এলাকার এমপি সাহেব আপনাকে কল দেয়, যেদিন রাতের বেলা এমপি সাহেবের মোবাইল থেকে কল আসছে, আপনি কল রিসিভ করলেন, আপনি চিনেন না নাম্বার, অপরিচিত নাম্বার, কল আসলো, আপনি হয়তো ঠিকঠাক মতো সালামটাও দেন নাই, মোট বেশি ভালো না, তাই মাঝে মাঝে মানুষ মোবাইল হাতে নিয়ে কয় হ্যালো। যদিও এইভাবে হ্যালো বলা কি নয়, ঠিক না। আসসালামু কাবলাল কালাম। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কালাম আগে না সালাম আগে। কালাম শব্দের অর্থ হলো কথা। আমরা আগে কথা বলবো না আগে সালাম দেব। মান বাদা বিসসালামি ফাকাদ বারিআ মিনাল কিবর। হাদিসে পাওয়া যায় যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এজন্য মুসলমান আগে সালাম দেয়। মোট বেশি ভালো না, আজকে মন খারাপ অথবা কিছুটা ঘুম ঘুম ভাব, শুয়ে আছেন, ঘুমে ধরে নাই, এর মাঝে মোবাইলে রিং আইছে, এই জন্য সালাম টালাম না দিয়া মোবাইলটা হাতে নিয়ে কয় হ্যালো। অপর প্রান্ত থেকে আপনারে বলল আমি অমক বলছি। এমপি সাহেবের নাম শোনার সাথে সাথে চোখে ঘুম আসে না দৌড় মারছে? শুয়ে আছেন না উঠটা বইয়া গেছেন? সালাম কি এবার নতুন কইরা আবার শুরু হইব নি? আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার আমনে। ও প্রিয় ভাই, আপনি এবার এমপির কল পায় আপনি হয়ে গেলেন একবারে ফুরফুরা, বসে গেলেন, বসে আপনি স্যার আমারে আপনি কল দিছেন, আমি ধন্য। স্যার আপনি কেন কল দিছেন? এবার উনি বলল এই কারণে। 2-4 মিনিট কথা হলো, কথা শেষ, কেটে দিল ফোন। বলেন তো পরের দিন চা দোকানে যাইয়া ওই বেডা আলাপ করার সম্ভাবনা আছে না? না, ফোনটা রাইকে তো বউরে কইব এই কেডা কল দিছে জানোনি? কইব না? বউ তো কইব তোমারে কেডা কল দেয় আমি বুঝি না। কি কি বোঝো? এমপি সাহেব কল দিছে। ওরে বাবা রে বাবা, কও কি? তুমি আবার ভিআইপি হইলা কবে? তুমি না চিনো না আমার এমপি সাহেব? সকালবেলা চা দোকান গরম কইরা ফেলবে, পাবলিক রে জানাইয়া বুঝাইয়া দেবে আমার সাথে রিলেশন কার। সাবধানে কথা কইস, আমারে কেডা কল দেয়। বাহ! দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার সচিব, দুনিয়ার ভিআইপি কল দিলে তুমি যদি গর্ববোধ করো, আকাশের মালিক জমিনের মালিক তোমাকে মোমেন বলে ডাকছে, মোমেন হিসাবে গর্ববোধ করা দরকার আছে না নাই? আমার আল্লাহ আমাকে মোমেন বলে ডাকে।
যার ইমান নাই হে গর্ববোধ কি করবে? ওর তো আগামাতাই নাই, সে বুঝবে নাই ডাকের মর্ম কি। যে ইমানদার আল্লাহ যদি ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে যারা দুনিয়াতে মুমিন আছে সবাইকে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। এটা বলার পরে দুটি মেসেজ দিল। এক নাম্বার, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, মুমিন হলে চলবে না, মুমিন দাবি করলে চলবে না। আমি আল্লাহর অর্ডার, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করতে শিখো। এ মুমিনেরা তোমরা ভয় করবে কাকে? দয়া করে কথা বলতে হবে, সবাই বলুন আমরা ভয় করব কাকে? মুমিন মুত্তাকি হও। যেইভাবে ভয় করা উচিত ওইভাবে আল্লাহকে ভয় করতে শিখো। এবার দ্বিতীয় মেসেজ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের মেসেজ হলো, দেখো মুমিন দাবি করলেই হবে না, মুমিন হওয়ার পরে অবশ্যই তোমাকে মুসলিম হতেই হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আয়াতের মাঝে কয়টা মেসেজ? মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নিয়েন। কথা বললে কথাগুলো কলিজার মাঝে গাঁথবে। তাই যা বুঝলেন ফিডব্যাক দিয়েন। ওয়াজ হয়েছে অনেক বালা, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। এমন কিছু হুজুর তো আছে ওয়াজের মাঝে শুধু হাসায়, তা আপনি হাসলেন। আবার কিছু হুজুর আছে খুব কাদা, মাশাআল্লাহ, তালে তালে আপনিও কাঁদলেন। যাওয়ার সময় নাতি দাদারে জিগায়, দাদা আমারও তো ওয়াজে আনলা আজকে, কেমন ওয়াজ হইল বলো তো, মন্তব্য করো। দাদা কয় হেভি ওয়াজ হয়েছে, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, কানতে কানতে দাড়ি ভিজাই লাইছি। কয় হুজুরে কি ওয়াজ করছে? কয় মনে নাই। ওয়াজ শুনছে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যাওয়ার সময় কিচ্ছু মনে নাই। এটা কি ওয়াজ শুনলেন না আওয়াজ শুনলেন? কি লাভ হলো? এই জন্য যা শুনবেন মনোযোগ দিয়ে শুনুন, অল্প শুনুন, অল্পই মনে রাখুন। রফিকুল্লাহ আফসারী ভাই নিশ্চয়ই অনেকগুলো জরুরি কথা বলেছে। ইসমাইল হুজুর তো অনন্য বক্তা, কিতাবি আলেম। ক্লাসের ছাত্রদেরকে যিনি বুখারী পড়ায়, আপনাদের এটা সৌভাগ্য। বাংলাদেশের এই মাহফিলের সিস্টেমটার কারণে যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর সিগনেচারটা জানে না, এমন মূর্খ লোকেরাও মাহফিলে আসার কারণে তারা বুখারীর উস্তাদের ক্লাস মাহফিলে পেয়ে যায়, ঠিক কিনা? এই মাহফিলের সিস্টেমটা ভালো না খারাপ? চমৎকার, চমৎকার। যদিও কিছু লোকেরা নিন্দা করে, বলে যে না মাহফিলটা বিল করে লাভ কি। আমি বলি না রে ভাই, কিছু নেগেটিভ দিক আছে। আলেম ওলামারা মাহফিলে এসে একজন আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ করে, কাফের ফতুয়া দেয়, কুৎসা রটনা করে, মাহফিলকে কেন্দ্র করে কিছু নেগেটিভ প্রচারণা আছে। এরপরও আমি বলবো, মাথা ব্যথা হলে কি মানুষ মাথা কাটে না মাথার চিকিৎসা করে? মাহফিল নিয়ে যে সমস্ত নেগেটিভ দিকগুলো আছে আমরা সেগুলো পরিশুদ্ধ করব, সেগুলো সংশোধন করব, কিন্তু মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না। মাহফিল থাকার কারণেই ইসমাইল হুজুরের মতো মুহাদ্দিসের ক্লাস আপনারাও পেয়ে যাচ্ছেন, ঠিক না? উনার ক্লাসে যেতে তো ফাজল পাস করা লাগে, উনার বুখারীর ক্লাসে বসতে তো ফাজিল পাস করা লাগে, জামাতে উলা কমপ্লিট করা লাগে। আপনি চাইলেও কিন্তু উনার মাদ্রাসা গিয়ে উনার ক্লাসে ঢুকতে পারবেন না, আপনাকে প্রতিষ্ঠান এলাও করবে না। কোন রিক্সাওয়ালা যদি, কোন ঠেলাওয়ালা, কোন লোক, কোন ভদ্রলোক একজন বাজার থেকে যাচ্ছে, উনি মাদ্রাসার পাশ দিয়ে যাইয়া অফিসে যদি প্রিন্সিপাল রে হুজুর এই মাদ্রাসায় কি আপনারা কোরআন হাদিস পড়ান? হুজুর কবে হ্যাঁ পড়াই তো। তাহলে আমি বড় ক্লাস কোন না? বড় ক্লাস টাইটেল। আমি এখানে একটু ভর্তি হমু, ফরমু। প্রিন্সিপাল কইব যে আইয়েন যান বসেন পড়েন, নাকি বলবো আপনি বাড়ি কই, ফাজল ফাঁস করছেন করতে, আলেম করতে, জিগাইব না?
যদি আমি কিছু পাস মাস করছি না, তো কব জানগা মুক্তবে ভর্তি হনগা। ইসমাইল হুজুরদের মতো আলেমকে আপনি নাগালেও পেতেন না যদি মাহফিলের সিস্টেমটা না থাকতো। এই সিস্টেম থাকার কারণে উনি যে ওয়াজগুলো এতক্ষণ করলেন, এক একটা কথা মণিমুক্তার মতো দামি, ঠিক না? জরুরি অনেক কথা তিনি বলেছেন, আপনারা শুনেছেন। উনার অনেক আলোচনা করে বসে বসে আমিও শুনেছি, কারণ আমি যখন আসছি হুজুর তখন মাত্র খুতবা দিয়ে ওয়াজ শুরু করছে, সারাটাই শুনেছি। যদিও হয়তো ঘর থেকে তেমন মনোযোগ দিয়ে শুনতে পারিনি, অনেক কথাই কানে গেছে। আমার প্রিয় ভাই, আল্লাহর দেয়া দুটি মেসেজ নিয়ে বাড়ি যাবেন আমার আলোচনা থেকে। এক নাম্বার মেসেজ হলো, মুমিনেরা ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহকে ভয় করে মুত্তাকি হও। আয়াতের দ্বিতীয় অংশের মেসেজ হলো, দেখো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য ইসলামে 4টি স্তর আছে, 4টি স্টেজ আছে। এক নাম্বার স্টেজের নাম হলো ঈমান। যে ব্যক্তি ঈমান গ্রহণ করে তাকে বলে মুমিন। আল্লাহর কাছে পৌঁছার জন্য দ্বিতীয় স্টেজের নাম ইসলাম। ইসলাম যে ব্যক্তি মেনে নেয় তাকে বলে মুসলিম। 3 নাম্বার স্টেজের নাম তাকওয়া। এই তাকওয়া যে ব্যক্তি লালন করে তাকে বলে মুত্তাকি। চূড়ান্ত স্টেজের নাম ইহসান। যে ব্যক্তি ইহসান শিখে তাকে বলে মুহসিন। আর যে ইহসানের লেভেলে পৌঁছে যায়, সে ইবাদত করার সময় সে আল্লাহকে দেখতে পায়। জিবরিল আমিন প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন এই বিষয়গুলো নিয়ে। হাদিসে জিবরিলে পাওয়া যায়, জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন ঈমান কাকে বলে, প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে, প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে। প্রিয় নবীজি ইহসানের জবাবে বলেছিলেন, আ'তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে নিজের চোখে দেখছো। এরপরে রাসূলুল্লাহ বলেন, এই চর্মচোখে আল্লাহকে দেখা যায় না, এটা তিনি ভালো করে জানেন। তাই পরে তিনি বললেন, যদি তুমি তাকে সরাসরি নাও দেখো, যখন ইহসানের পর্যায়ে পৌঁছে যাবে তখন তোমার মনের মাঝে সারাক্ষণ এই অনুভূতি থাকবে, তুমি যেখানে আছো, তুমি যা করছো, তোমাকে সারাক্ষণ আল্লাহ নিজে দেখছে। ও প্রিয় ভাইরা, আল্লাহ দেখতেছে, চিন্তা যদি মাথায় সব সময় থাকে, ওই ব্যক্তির পক্ষে কখনো গুনাহ করা সম্ভব না। আমরা যখন কোন অন্যায় কাজ করি দেখবেন তখন আমরা এদিক সেদিক তাকাই। চোর যখন চুরি করে তখন ডানে বামে, কথা কয় না ভাইয়েরা? আমার কথা কি বুঝে আসতেছে? তো নিজেরাও কিছু কইয়া হেঁয়ো মেয় কইয়া সামনের দিকে আগাইয়ে না। চোর যখন চুরি করে তখন কে দিক সেদিক তাকায় না? এর মানে সে কি বুঝায় এটা অন্যায়, কেউ দেখ খেলায় কিনা। যখন মানুষ কোন অপরাধ করে তখন তার ভিতরে থাকে অপরাধ প্রবণতা, তার অপরাধের ব্যাপারে কেউ জানুক এটা সে কখনো কামনা করে না। যখন কেউ দুধে পানি মিশায়, বাজারে আইনা পাবলিকের সামনে মিশায় নাকি? দুধ বিক্রি করে পানি মিশাইয়া এমন লোক বাংলাদেশে আছে কিনা? ও বেটা যখন দুধে পানি মিশায়, বেটা বাজার আইনা মিশায়, তো কোথায় মিশাইলো? ঘরে দরজা মরজা জানালা লাগাইয়া মিশায়। ছোট ফোলান থাকলে হে রেখো তুইও সর, বউরে কয় দরজাটা লাগাই দাও। ফোলা পানি দেখলে আবার বাড়ি যাইয়া কয়ে লাইব আমার বাবা দুধের মাঝে। মানুষ যখন অপরাধ করে তখন সে চায় কেউ যেন না জানে, কেউ যেন না দেখে। এবার আপনারাই বলুন, যে ব্যক্তির অন্তরের মাঝে সারাক্ষণ আল্লাহ দেখছে অনুভূতি থাকবে, ওই লোক কি গুনার কাজ করতে পারে? এখন ইসলামে যারা ঢুকবে তারা কতটুকু ঢুকবে?
আমার আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার ইসলামে যারা ঢুকতে চাও তুমি পরিপূর্ণ ইসলামে ঢোকো। আপনাদের কাছ থেকে আবার একটু জবাব চাই, যারা বুঝেন তারা বলুন তো, বাংলাদেশের অধিকাংশ লোক ইসলামে পুরা ঢোকে না অর্ধেক? অনেকে অর্ধেকও ঢোকে না, অধিকাংশ অর্ধেক ঢোকে। আর বাকি অর্ধেকের মাঝে 10%, 20%, 30%, 100% ঢুকতে হবে। এটা হলো আল্লাহর অর্ডার। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, অর্ধেকা মুসলমান, অর্ধেকা ইসলাম, ইসলামে কাউন্টেবল নন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? বেটা ইসলামে পুরা ঢুকলে সুদে টাকা লাগাইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘরে হজ করেছে, অথচ 10 বছর আগে বাবা মরছে, বোনের জমিটা বোনরে এখনো দেয় না, জোর কইরা ভাইয়ে ভোগ করে, এমন নামাজি ভাই আছে না নাই? বেডা ইসলাম পুরা মানছে বুঝি, ইসলাম যে পুরা মানা লাগে এই চিন্তাটাই তার মাথায় নেই। শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ে রোজা রাখে, হারাম খায় না, সুদ নাই, ঘুষ নাই, জীবনে ভালো মানুষ। আপনি মনে করতেছেন আপাদমস্তক মুত্তাকি, কপালে কালো দাগ ফালাইয়া দিছে, তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না, মিস করে না, এমন লোকও বাংলাদেশে আছে। ওই লোকটাও আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, অথচ আল্লাহর আইন মানার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ওই নামাজি বেড়া তাহাজ্জুদ ওয়ালা, সেও পরিপূর্ণ ইসলামের ক্ষেত্রে মানতে রাজি হয় এই। আর ইসলাম মানুষ মানবে তো পরে, আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মানুষ তারা ইসলামটাকে মনে করে অন্য অন্য ধর্মের মতো। ইসলাম একটা ধর্মের নাম, হিন্দু একটা ধর্ম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্ট একটা ধর্মের নাম, বৌদ্ধদের একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। তারা মনে করে ইসলামও একটা ধর্ম, তাই তারা নিজেদেরকে মন মতো চললে কোনো অসুবিধা আছে মনেই করে না। হিন্দু ধর্মের দিকে তাকালে আপনি দেখবেন 12 মাসে 13 পূজা। হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। একজন ঠাকুরকে আপনি জিজ্ঞাসা করবেন কাছে বসায়াম, ও ঠাকুর মশাই ঘুমাতে হয় কিভাবে, এ বিষয়ে বেদে গীতায় কি আছে, হিন্দু ধর্মের বক্তব্য কি, খাওয়ার নিয়ম কি, টয়লেটে ডান পা না বাম পা, কোন পা দিতে হয়, কিভাবে গোসল করতে নামতে হয়, পরিচ্ছন্ন হওয়ার সিস্টেম কি, ব্যবসা করার ক্ষেত্রে হিন্দু ধর্মের দিক নির্দেশনা কি, একটু বলুন তো দেখি। দেখবেন ঠাকুর মশাই বলবে এত কিছু তো আমার জানা নাই, বরং আমি পূজার সময় অং বং সং কিছু মন্ত্র করি। 12 মাসে 13 পূজা, হিন্দুদের ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, খ্রিস্ট ধর্মের দায়িত্ব শেষ। প্রতি রবিবারে যাবে সেনেগাগে, ইহুদির দায়িত্ব শেষ। শনিবারে যাবে সেনেগাগে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে, বৌদ্ধের দায়িত্ব শেষ। আর বাকি জীবন মনমতো চালাক, তাদের ধর্মে কোনো অসুবিধা নাই। আপনিও ভাবলেন দিনে 5 বার মসজিদে যাব, রমজান আসলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জীবন একবার, এখন আমারও দায়িত্ব শেষ। আপনি ভুল করলেন। শুধু দিনে 5 বার নামাজ পড়া ইসলাম না, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টায় যা করবেন সব আইন ইসলামে আছে না নাই? আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল ইসলামু হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম
এই হলো ইসলামের সংজ্ঞা, ডেফিনেশন অফ ইসলাম। ইসলাম কাকে বলে? আপনার ধর্মের নাম তো ইসলাম। ইসলাম কি নিজেরে প্রশ্ন করুন তো, সংজ্ঞা আপনি জানেন কিনা? যদি না জানেন আপনার ইসলাম তো আপনি চিনলেন না। পার্টস অফ স্পিচ কাকে বলে? সংজ্ঞা আছে কিনা? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ কাকে বলে? পরিচয় আছে কিনা? এসএম ফিল হরফ গায়র মুনসারফ কাকে বলে? সংজ্ঞা আছে। ঈমান কাকে বলে? সংজ্ঞা আছে। তাকওয়া কাকে বলে? সংজ্ঞা আছে। ইসলাম কাকে বলে? ইসলামের একটা পরিচয় আছে। ইসলাম হলো হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। কতিপয় আইনের নাম, কতিপয় বিধানের নাম, যে আইনগুলা মানলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি কায়েম হয়ে যাবে। ইসলাম হলো কিছু বিধানের নাম, আইনের নাম। আর সে আইনের কিতাবের নাম আল কোরআন। ইসলাম হলো কিছু আইনের নাম, আর সে আইনের বইয়ের নাম, সবাই বলেন সে বইয়ের কি নাম? আল কোরআন। শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন হলো মানার কিতাব, গবেষণার কিতাব। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের কাছে যাইবা ও মুসলমান, কোরআন পইরা দেখবা প্রতিটা পৃষ্ঠার মাঝে কিছু আইন আছে না নাই? এজন্য কোরআনকে মুসলমানের সংবিধান বলে। রাষ্ট্রের সংবিধান আছে, পৃথিবীতে সব রাষ্ট্রেরই সংবিধান আছে। ব্রিটেনেরও সংবিধান আছে, তবে তাদের সংবিধান হলো অলিখিত সংবিধান। এছাড়া পৃথিবীর প্রায় সব রাষ্ট্রের সংবিধান লিখিত। বাংলাদেশেরও সংবিধান আছে কিনা? এর বাহিরে চলার অধিকার কোন নাগরিকের আছে? সংবিধানের বাহিরে গেলে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হওয়া লাগবে। এই জন্য দেখবেন আমাদের সংসদে দাঁড়ায় আমাদের এমপি মন্ত্রী মহোদয় যারা আছে, তারা যখন বিভিন্ন বক্তৃতা দেয়, আইনের বিষয়গুলো যখন আসে, তখন দেখবেন বলে সংবিধানের আর্টিকেল 3, সংবিধানের এত অনুচ্ছেদ, বলে না? ও মুসলমান, তোমার রাষ্ট্রের জন্য সংবিধান তুমি বানাও। সেক্রেটারি বাদশাহ ফয়সলের সাথে যায় এক কপি কোরআন জমা দিল, ইংরেজি, দি হোলি কোরআন। এই কোরআনের ইংরেজি একটি কপি জমা দিল। নির্দিষ্ট অফিসার কপিটা পাইয়া তো দেখল উপরে লেখা দি হোলি কোরআন। তখন অফিসার বলল, এটা কি জিনিস আনলেন? এটা তো আপনাদের ধর্মগ্রন্থ। অফিসার বলল, জি। বাদশাহ ফয়সল মাথা নাড়লেন, ঠিক ধরছেন, এটা আমাদের ধর্মগ্রন্থ। তখন অফিসার বলল, আমরা তো ধর্মগ্রন্থ জমা দিতে বলি। আরে কথা কয় না ভাইয়েরা? বলি? আমরা তো চিঠিতে লিখেছি দেশের সংবিধান আনার জন্য। বাদশাহ ফয়সল তখন বলেন, মুসলমানের জন্য এটা থাকতে আর কোন সংবিধানের প্রয়োজন নেই। ইসলাম হলো কিছু বিধান, কিছু আইনের নাম, যেগুলো মানলে শান্তি আসবে। এখন ইসলাম তো আপনারা বুঝতে পারি নাই, আমরা মনে করছি একটা ধর্মের নাম, গতানুগতিক ধর্ম। তাই আমরা ইসলামও মানি, আবার নিজের মন মতো চলি। অথচ ইসলামে কোরআন মানার জন্য যে লোক ইমানদার হবে, যে নিজকে মোমেন দাবি করবে, আল্লাহর কাছে পৌঁছার জন্য 4টা লেভেল বলেছি। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? যে ঈমানদার দাবি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। যে ব্যক্তি মুমিন হবে, সে হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ!
যদি আপনি মোমেন হন, আপনি হবেন সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। যারা বুঝেন তারা একটু জবাব দেন যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিল, ওই উট কি স্বাধীন না পরাধীন? জোরে বলেন। মন মতো চলে না, মালিকের টান মতো। রশি ঢুকাইয়া দিছে নাকের ভিতরে, উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নাক বাঁচাতে হলে মালিকের টানের বাহিরে কদম ফেলা যাবে না। প্রিয় নবীজি আর কেমনে বুঝাইতো? মাঝে মাঝে কোরআন হাদিস পড়লে না আশ্চর্য হই যে এত চমৎকার উদাহরণ কিভাবে দিল। ও প্রিয় ভাই, রশি জাগাইছে মালিক নাকের ভিতরে, নাকে কিন্তু কোনো হাড্ডি নাই। নাকে হাড্ডি আছে নাকি? নাক ধরে দেখবেন সবটা একবারে নরম, একবারে মিশে যাবে, লড়বে। এই জন্য হালকা আঘাতে রক্ত বাইর, ঠিক না? নাকে কিন্তু হালকা লাগলে। ও প্রিয় ভাই, যদি নাকে রশি ঢুকানো আপনি হয়ে যান, নাক বাঁচাতে চাইলে মালিকের টান মতো চলো। তোমরা যারা মুমিন, আল্লাহ রাসূল যা বলবে তা মতো চলো। উল্টা পাল্টা করবা, তোমার ঈমান ছুটে যাবে। এক সেকেন্ডে বেঈমান হয়ে যাবা। এই জন্য যারা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে চায়, মানে জান্নাতে যেতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাক্ষাৎ যারা চায় তারা ঈমানদার হবে। ঈমানদার যে ব্যক্তি হলো, এবার সে ইসলামে ঢুকবে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? ইসলাম চিনুন বন্ধু। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। এই অর্থ ইসলামের নিকটবর্তী অর্থ, অরিজিনাল অর্থ। আর ইসলাম অর্থ শান্তি, এটা ইসলামের দূরবর্তী অর্থ। ইসলামের একাধিক অর্থ আছে, তার মাঝে খাঁটি অর্থ যেটা, নিকটবর্তী অর্থ, সেটা হলো আত্মসমর্পণ। নিজেকে সঁপে দাও। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। ইসলাম মানি নিজেকে সঁপে দাও। নিজেকে যদি সঁপে দাও, তোমার নিজের বলতে আর কিছু নাই। এখন যে মুমিন হবে, ইমানদার হইয়া নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হয়ে যাবে, সে এখন নিজের মন মতো আর চলবে না, নিজেকে সঁপে দেবে কার কাছে? কার কাছে? আমার সাথে পড়ুন যারা পারেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি ঘোষণা করুন, নিশ্চয় আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব টাকার জন্য। জোরে বলেন কার? তা আপনার বলতে কি আছে? আর আমি তো আমার নই, সবই তো তোমার। এই অবস্থায় যদি আপনি পৌঁছতে পারেন, তাহলে আপনি হলেন মুসলিম। এখন যে ব্যক্তি মুসলিম হবে, ওই লোক তার নিজের বলতে কিছু নাই, সব আল্লাহর জন্য সঁপে দেবে। আল্লাহ যা বলবে তার বাহিরে আর চলবে না। এবার আওয়াজ করে একটু বলুন তো, নামাজ পড়তে বলেছেন কে? মাশাআল্লাহ। আবার বলুন, রোজা রাখতে বলেছেন কে? যাকাত দিতে বলেছেন কে? আল্লাহর আইনে দেশ চালাইতে বলেছেন কে? এখন আপনি নামাজ রোজা মানলেন, আল্লাহর আইনে দেশ চালাইতে হবে এটা মানলেন না। প্রমাণ হলো আপনি আত্মসমর্পণকারী হন নাই। 1971 পরে এখন চলে গেল 52 বছর। 2024 চলছে, আমরা 53 বছরে পা দিলাম। এই 52টা বছরে আল্লাহর আইনে প্রশাসন দেশ চালাইছে কয় বছর? চোর ধরে হাত কাটো এমন একটা আইন আছে কিনা? কোরআনে আছে কিনা? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা?
আমার রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। বলুন তো এই দেশে চোর আছে? চোর যদি না থাকতো তাহলে পেঁয়াজের দামটা এত বাড়তো না। চোর না থাকলে তো আলুর দাম এত বাড়তো না, ডিমের দাম এত বাড়তো না। এই দেশের টাকা কানাডায় বাড়ি বানাচ্ছে, দেশটাকে ফতুর করে দিয়েছে একদল লোক, শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমার প্রিয় ভাই বলে কিনা, ইউক্রেন যুদ্ধের কারণে তামাম দুনিয়াতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশও সে কারণেই দাম বাড়ছে। আমি বলবো কথার যুক্তি আমি অস্বীকার করব না। ইউক্রেনের যুদ্ধের কারণে তামাম দুনিয়ায় দ্রব্যমূল্য বেড়েছে, বাংলাদেশও বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রের কোষাগারে যদি হাজার হাজার কোটি টাকা জমা থাকতো তাহলে রাষ্ট্র ভর্তুকি দিত, পেঁয়াজের দাম বাড়তো না, ডিমের দাম বাড়তো না। যারা গরুর গোশত কিনে খেতে পারে না, মুরগির গোশত কিনে খেতে পারে না, তারা পেঁয়াজ দিয়া ডিম ভাজি করে ভাত খায়া জীবন বাঁচাতে পারত। ওই গরিব রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বের হওয়ার সময় বউকে লক্ষ্য করে বলতো, হ্যাঁ গো, এক প্লেট পান্তা ভাত দাও, একটা মরিচ আর একটা কাঁচা পেঁয়াজ দাও, ঠিক না? এটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ, তারপরে কই পান্তা ভাত দাও, এটা দিয়ে খেয়ে বের হয়ে যেত। আর যার একটু ঘরে ডিম আছে তাহলে একটু পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে দাও। কিন্তু এখন পেঁয়াজও কিনতে গেলে মুসিবত, বাজারে যাইয়া জামাই কাঁদে, ওটার সময় ঘরে বউ কান্দে, দুইজনে একসাথে কাঁদে। বাজারে কান্দে কেডা? কেনার সময় হাজবেন্ড কাঁদে, কোটার সময় ওয়াইফ কাঁদে। এই 52 বছরে দেশটা চুরি করে ফতুর বানায়া দিল। ও বন্ধু, চুরি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন না, নিশ্চিন্ত ঘুম হবে না যতক্ষণ না আইন কায়েম হবে। ইসলামের চোর ধরে হাত কাটা শুরু করে দাও, দেখবে সোনার বাংলা তৈরি হতে 10-20 বছরও লাগবে না। এত সুন্দর দেশ আল্লাহ আমাদের দিয়েছে, এমন দেশ পৃথিবীতে খুব কমই আছে। আরে ভাই, সত্যি এটা সোনার বাংলা। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন তারা কম্পেয়ার করতে পারবেন, অন্যরা বুঝবেন না। যারা জাননি মনে করবেন মনে ফাও ফাও সোনার বাংলা বলে। না রে ভাই, ফিনল্যান্ডের দিকে তাকান, এখন সেখানে তুষার জল চলছে। আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্যে গত কয়েকদিন ধরে -30 টেম্পারেচার চলছে। 2021 আমি আমেরিকায় গিয়েছিলাম, আমার লাস্ট বার। এর আগেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ কনফারেন্সে। লাস্ট বারে যখন গেলাম তখন গিয়ে শীতকাল পেলাম, এর আগে শীতকাল পাইনি, টেম্পারেচার নরমাল পেয়েছি। 2021 গিয়ে আমি 10 দিন মাত্র ছিলাম। আমার কাছে মনে হয়েছে আমার 10 দিন যায় না কেন, আমার নাকের ভিতরে শ্লেষাগুলো রক্ত টাক দিলে রক্ত বের হতো। টয়লেটের ভিতরে জামা কাপড় ধুইলাম, যেখানে আমাকে থাকতে দেয়া হলো। ধোয়ার পরে ঘরের ভিতরে টানাইলি তো ঘরে পানি পড়বে, নষ্ট হবে, তাই ভাবলাম যে জামাটা শুকানোর জন্য একটু বাহিরে দেই। বাহিরে একটু খোলা জায়গা ছিল, খোলা জায়গায় গিয়ে দেখি রশি টসি নাই, তবে সেখানে 3-4টা চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। হয়তো বিকালবেলা বসে একটু আড্ডা মাড্ডা দেয় ওই বাড়িওয়ালা, ওই অফিসওয়ালা। তো ভাবলাম চেয়ারের উপরে মেলে দেই, পানিগুলা পড়ে যাক, তারপরে ঘরে এনে রাখবো। কাপড় মেলতে গিয়ে দেখি চেয়ারের মাঝে পানি, যেখানে মানুষ বসে একটু খোঁচ আছে, এর মাঝে পানি জমে আছে। তো ভাবলাম যে পানিটা কাট করে ফেলে দেই। চেয়ারটা আমি ধাক্কা মারলাম, পানি পড়ে না। পানি পড়ে না দেখে হাত দিলাম, হাত দিয়ে দেখি পানি তো না, পানিটা বরফ। বাংলাদেশে ফ্রিজের ভিতরে যেমন বরফ হয়, খোলা মাঠে বরফ। এবং তুষারপাত যখন হয়, একটা গাছে পাতা থাকে না, সব গাছের পাতা মরে যায়। একটু কল্পনা করুন তো, আমাদের দেশে যদি 5 দিন এরকম তুষারপাত হতো, বাংলাদেশের কলা গাছে কলা থাকবে? কথা বলতে হবে আপনাদের। নারকেল গাছে নারকেল থাকবে, পেঁপে গাছে পেঁপে থাকবে, খেতে আলু হবে, গম হবে, সব শেষ হয়ে যাবে 5 দিনে।
আল্লাহর কি নিয়ামত এই দেশ। এই দেশে যদি কেউ আম খায়, আম খাইয়া একটু আটিটা ফেলে দেয়, যত্ন করা লাগে না, আটি থেকে নিজে নিজে গাছ হয়ে যায়। ও প্রিয় ভাইরা, লাউয়ের দানা যদি আপনি ফেলে দেন, সে লাউ গাছ তৈরি হইয়া একা একা লাউ জন্ম দেয়। হলো বাংলাদেশ। শুধু চুরির কারণে দেশটা ফতুর হয়ে গেছে। এখন চুরি বন্ধ করতে হলে কোরআনের আইনের কাছে যাওয়া দরকার আছে না নাই? ইসলাম কিছু আইনের নাম যা দিয়ে শান্তি আসবে। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। তুমি যে মুসলিম হয়েছো, শোনো, তুমি মুসলিম হলে কিনা তা তুমি কখন বুঝবে? যখন তুমি কোরআন হাদিস যা বলে তা নিজের মাঝে প্রয়োগ করবে। সেই তো প্রকৃত মুসলিম, যার হাত থেকে, যার জবান থেকে অন্য সবাই নিরাপদ হয়ে যাবে। এই হাত দিয়ে কখনো চুরি হবে না, ডাকাতি হবে না, পরের ক্ষতি হতে পারে না। এই জবান অন্যের ক্ষতি করতে পারে না। সব মুসলমান চুরি বন্ধ করে দাও, ডাকাতি বন্ধ করে দাও, মানুষের ক্ষতি করো না। তখন দেখবা তোমার পকেটের মানি ব্যাগ যদি রাস্তায় পড়ে যায়, আরেক মুসলমান ভাববে এটা ধরার অনুমতি ইসলামে নাই, আমি ধরবো কেন? তোমার মানি ব্যাগ 3 দিন পরে যাইও তুমি রাস্তার মাঝে কুড়াইয়া পাইবা। ও প্রিয় ভাই, জন্য আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। এখন ইসলাম তো আইনের নাম, সে আইনের কি খবর? আইন কিছু মানে কিছু মানে না। মনে রাখবেন, সুবিধাবাদ জিন্দাবাদ, মোমেন হওয়া যায় না। মসজিদে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে মানতে রাজি না। অধিকাংশ মুসলমানের চরিত্র, মসজিদে ঢুকবেন, আল্লাহর আইন মানার ব্যাপারে কেউ দ্বিমত করবে না, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। আমরা সবাই মসজিদে কোন পা দিয়ে ঢুকি? কথা বলুন প্লিজ, কোন পা দিয়ে বের হয়? দ্বিমত আছে নাকি? কেউ দ্বিমত করেছে কোনোদিন? আল্লাহর আইন মসজিদে মানলা, রাসূলের আইন মানলা, আদালতে কেন মানো না? সমস্যাটা কোথায়? আল্লাহু আকবার বলে নামাজ সবাই শুরু করে, সালাম ফিরায়া নামাজ শেষ করে। আজ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নিজামে ইসলাম, জামাতে ইসলাম কোনো ভেদাভেদ হলো না। সবাই আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল, দ্বিমত হলো না। আমার রাসূল যেমনে শিখাইছে, কারো দ্বিমত নাই। এবার বলুন তো, যে নবী মদিনার মসজিদে ইমাম হইয়া নামাজ চালাইছে, তিনি কি কোরআন দিয়া মদিনা রাষ্ট্র চালায় নাই? ওই কোরআনটা বাংলাদেশে নাই। তাহলে কোরআন দিয়া বাংলাদেশ চললে তোমাদের আপত্তি কেন? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب سبحان الله পড়েন। আল্লাহ বলে, তোমরা কি কোরআনের কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না? এমনটা যারা করবা, দুনিয়ায় লাঞ্ছিত করা হবে, মরার পরে জাহান্নামে ফেলে দেয়া হবে। আজকে তাম দুনিয়াতে পুরা কোরআন কেউ মানে না। না মানার রেজাল্ট হলো মুসলমান যেখানে মাইর খায় সেখানে। আর আগে কোরআন সবাই মেনেছে, অদ্য দুনিয়া মুসলমানের হাতের মুঠোয় ছিল। মুসলমান যেখানে বিজয় পায়ে চুমো দিয়েছে সেখানে। রোম আমরা শাসন করেছি, পারস্য শাসন করেছি। ও প্রিয় ভাই, ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরাই শাসন করেছে। স্পেনে কালেমার পতাকা উড়াইছে 800 বছরের বেশি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ओ जमाने में मुअज्जज थे हामिले कुरा होकर,
और तुम खार हुई तारके कुरान बनकर। আল্লামা ইকবাল চমৎকার ভাবে বলেছেন, ওই জামানায় বরণীয়, স্মরণীয়, সম্মানীয় ছিলা, কারণ তোমরা মুসলমান ছিলা কোরআনওয়ালা। কোরআনে যা আছে বাহিরে চলো নাই। এখন কোরআন ছেড়ে দিয়া তোমরা অধঃপতিত, লাঞ্ছিত হয়েছ, তোমাদের সম্মান নাই। সব জায়গায় শুধু মাইরি খায়, মাইরি খায়, মাইরি খায়। গত 3 মাসে শুধু ফিলিস্তিনে বাই রেকর্ড হত্যা করেছে 23,000 মুসলমান। আজকের পত্রিকা আসছে, আজকের পত্রিকা। আজকের আমি ইনকিলাব করলাম আমার অফিসে মাদ্রাসায় গিয়ে, আজকের ইনকিলাবের রিপোর্ট দেখলাম। অক্টোবরের 7 তারিখে যুদ্ধ শুরু হলো নতুন করে, এই 3 মাসে 23,000 মুসলমানকে ওরা হত্যা করেছে। এটা হলো বাই রেকর্ড, বাই রিটেন, এটা লিখিত তথ্য। 23,000 নয়, 23,000 না, আমার মন বলে লিখা ছাড়া কয়েক লাখ মাইরা লাইছে। গ্যাসের কানেকশন বন্ধ করেছে, বিদ্যুতের তার কেটে দিছে, নেটওয়ার্ক বন্ধ করেছে, পানি সাপ্লাই বন্ধ করে দিছে। তারপর অন্ধকারে বোমা থেকে বোম মারছে, আকাশ থেকে বোমা মারতেছে। অসুস্থ হইয়া হাসপাতালে গেছে, হাসপাতালে বোমা মাইরা 500-700 একসাথে মাইরা লাইতাছে। ছোট ছোট বাচ্চার গায়ে রক্ত দেখলে তাদের কান্নায় কলিজা কাঁপুনি ধরে যায়। কেন মুসলমান এত মাইর খাও? কারণ তোমরা কোরআনের কিছু মানো, কিছু মানো না। আজকের এই দিনেও যদি আমরা পুরা কোরআন মানতাম, কোরআনের মাঝে জালেমদের বিরুদ্ধে জিহাদের আদেশ আছে না? নাই তো জিহাদ কই? রাখছি। এখন আমরা জান্নাতে যেতে চাই, জোরে বলতে হবে, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। রাজি আছেন? কিভাবে মুত্তাকি হবেন? লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জামা, এগুলো গায়ে দিলে মুত্তাকি হওয়া যায় না। তাকওয়া সুরত নয়, তাকওয়া হবে সিরতে। আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে কলবে। বাংলাদেশের লোকেরা তাকওয়া বোঝে না। অনেকেই মনে করে লম্বা দাড়ি হবে, মাথায় টুপি থাকবে, সফেদ পাঞ্জাবি থাকবে, রাস্তার পাশ দিয়ে হাজি রুমাল মাথায় দিয়া তাসবিহ দানা হাতে নিয়ে টুকটুক করে হাঁটবে মাথা নিচু করে, আর বুঝবেন যে মুত্তাকি যাচ্ছে। আসলে তাকওয়া এটা নয়। তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে যত হারাম আছে সব ছেড়ে দাও, যত ফরজ আছে সব আঁকড়িয়ে ধরার নাম। সুদে টাকা লাগাও, যত বড় সুন্দর দাড়ি তোমার মুখে, কোনো লাভ নাই, তুমি মুত্তাকির কাতারে নাই। তাকওয়ার জন্য 3টে স্টেজ পাওয়া যায়। 1 নাম্বার স্টেজ হলো, ক্লাস 1 হলো হারাম করবেন না, ফরজ ছাড়বেন না। ক্লাস 2 হলো, পরবর্তী স্টেজ হলো কোনো গুনার কাছে যাবেন না, সগীরা গুনাহ করবেন না। চূড়ান্ত স্টেজ হলো অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, যেই কাজে সন্দেহ হয় ওই কাজও করা যাবে না। এই কাজ যারা, এই মানে যারা যায়, ওই মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। গুনাহ করবে না, গুনাহ হতে পারে, ওই সন্দেহজনক কাজও করা যাবে না। এই দুনিয়ায় আমরা, এই সমাজে আমরা দেখতে পাই পুরা উল্টা পাল্টা। যার সুন্দর লেবাস আছে ওই লোককে আমরা মুত্তাকি বলছি। তাকওয়া মানে হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসাম। গুনাহ হতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। রমাদান আসছে, হুজুরের কাছে প্রশ্ন করলো, হুজুর ওযু করার পরে যখন আমরা কুলি করি ওযুর সময়, তখন তো ওযুর পরে থুতু ফেলি না, কেন থুতু ফেলি? যদি কোনো পানি গলার ভিতর দিয়ে ঢুকে যায়। তো হুজুর কয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো, থুতু ফেলাই দিও, বেশিক্ষণ ফেলিও না, একবারে বেশি থুতু ফেললে তো গলায় শুকিয়ে যাবো। কই না হুজুর, কি ডর লাগে যদি পানি থাইকা যায়। ওরে বাবা রে বাবা, তাকওয়ার লেভেল কি! অথচ যারা সামান্য পানির ব্যাপারে এই তাকওয়া অবলম্বন করে, ওই লোকটাই আবার ওজনে কম দেয়, মালেও ভেজাল দেয়, ওই লোকটাও হারাম খায়।
তাহলে সে ওযু করার সময় কুলির ভিতরে পানি গেল কিনা কুলির সাথে তা নিয়ে টেনশন করে, হারাম খাওয়া নিয়ে টেনশন করে না। যেই পানি তোমার পেটে ঢুকলে তোমার ওযু ভেঙে যাবে, ওই তোমার রোজা ভেঙে যাবে, ওই পানি তোমার জন্য 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা হারাম। তুমি তাকওয়া অবলম্বন কইরা 14 ঘন্টা পানি খাইলা না, ভাত খাইলা না, কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? কয় ঘন্টা? গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? রমাদান আসলে কি সুদি ব্যাংক বন্ধ হয়ে যায়? অফিসের ঘুষ বন্ধ হয়ে যায়? তো ওইটা চলে কেমনে? এজন্য তাকওয়া যদি অবলম্বন করতে চান, গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। মা আয়েশাকে রাসূলুল্লাহ বলছে, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তাআলা। আয়েশা, কোন গুনাহকে ছোট মনে করো না, তোমাকে প্রত্যেকটা ব্যাপারে প্রশ্নের জবাব দিতে হবে। ছোট ছোট গুনাহ একসাথ হয়ে তো বড় হয়ে যায়। একটা গুনাহ করবেন, কলবে একটা কালো দাগ পড়বে। ছোট ছোট 100টা গুনাহ করবেন, 100টা দাগ পড়বে। ছোট গুনাহ 1 লাখ হবে, 10,000, 20,000, 50,000 হবে। ওই ছোট গুনার কারণে পুরা কলব কালো হয়ে। এজন্য আসুন আমরা মুত্তাকি হয়ে গুনাহ পরিত্যাগ করি, মুসলিম হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, ইসলামের বিধানগুলো পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা শেষ দিকে সংক্ষেপে একটু দোয়া করে যেতে চাই।